নমস্কার স্যার, ওয়েলকাম টু ইয়ামাহা স্যার। আসুন কি নাম তোমার? ভাস্কর, আপনি স্কুটার মডেল নেবেন আপনাকে? আমি অবশ্যই স্কুটি নেবো, আচ্ছা। একটু স্পোর্টি লুকে হওয়া চাই। ও আচ্ছা, আমাদের স্কুটার মডেল স্যার জেনারেলি দুটো আছে, 125 সিসি ইঞ্জিনের আর একটা 155 সিসি সেগমেন্টের। 125 সিসি আপনি পেয়ে যাচ্ছেন ফ্যাসিনো, আর আপনার জেডার রেজেডার স্ট্রিট র্যালি। আপনি যেহেতু বলছেন একটু মাল্টি আপনার নেবেন, তো আপনার রেজেডার স্ট্রিট র্যালি এদিকে আসুন। আজ থেকে আমি আমার একটা নতুন কাস্টমার আচ্ছা, তোমাদের। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, এতগুলো বিভিন্ন কোম্পানির স্কুটি আমি দেখেছি, আচ্ছা আচ্ছা অনলাইনে দেখেছি, অনেক অফলাইনে দেখেছি, আচ্ছা। অনেক রিভিউ নিয়েছি। হুম, তো বেসিক্যালি এই স্কুটিটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আচ্ছা। তো শুধুমাত্র লুক ওয়াইজ নয়, এটা পারফরমেন্স ওয়াইজও আমার অনেকটা রিভিউ দেখেছি, ভালো লেগেছে। তো একদম তুমি একদম। বলো যে আমি কেন অ্যাকচুয়ালি এটা নেবো বা অন্যান্য কাস্টমাররা কেন নেবে, এটার মধ্যে বিশেষত্ব কি আছে দেখুন এটা স্যার, তুমি একটু ডিটেলে বলো। অবশ্যই। দেখুন স্যার, আমাদের ফার্স্ট হচ্ছে স্কুটার মডেল আমাদের জেনারেলি 125 সিসির আপনার হচ্ছে ফ্যাসিনো জেডার। আপনি জেডার তো খুবই ভালো চয়েস করেছেন স্যার, কেননা আমাদের স্কুটার মডেল যেটা আছে আমাদের ফ্যাসিনো বা জেডার যেটাই বলুন, তো দুটোরই আপনার হাইব্রিড টেকনোলজি পড়েছে। যে আপনার হাইব্রিড টেকনোলজিটা একটু এইদিকে আসুন দেখে। তো এটা ব্লু কোড প্লাস হাইব্রিড টেকনোলজি। তো এটা আপনার কি হাইব্রিড, আপনার কথার অর্থ হচ্ছে এক কথায় আপনার বেশি বেশি। তো এটা বেশি বেশি কি পাচ্ছি আমরা, বেশি বেশি পাওয়ার পাচ্ছি এখান থেকে। তার সঙ্গে আপনার স্মার্ট মোটর জেনারেটর করেছে, তার সাথে আপনি পাচ্ছেন স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম। স্মার্ট মোটর জেনারেটর কি হচ্ছে আপনার ওয়ান পুশ অ্যান্ড স্টার্ট, তার ফলে আপনি যে কোনো জায়গায় হয়তো দাঁড়াচ্ছেন, কোনো দাঁড়িয়ে আছেন, অটোমেটিক স্টার্ট অবস্থায় দাঁড়িয়ে থাকলে আপনার কি হয়, তেল অপচয় হয়। তো এটা কি আপনার 5 সেকেন্ডে স্টার্ট অফ হয়ে যাবে। আবার কি এক্সেলেটার দাবালেই স্টার্ট নিয়ে নেবে, আপনাকে বারবার সেলফ মারতে হবে না। তাতে আপনার অপচয় যে পেট্রোলটা হচ্ছে, তো পেট্রোলটা আপনাকে সঞ্চয় করছে। পাচ্ছেন আপনার একটু আপনার বাইক লুকিং আছে, যেটা স্পোর্টি লুক করেছে এটা আপনার। হ্যাঁ, খুব সুন্দর করেছে স্যার। আর দ্বিতীয় হচ্ছে আপনার সামনে পাচ্ছেন ডিআরএল লাইট পাচ্ছেন, এখানে আপনার একটা এক্সট্রা লাইট দিয়েছে। এটা আপনার দেখুন, অবশ্যই এই দেখুন, এই লাইটটা আপনার আপনার চাবি অন করলে এই লাইটটা জ্বলবে। ডিআরএল প্লাস আপনার স্টার্ট দিলে আপনার এটা জ্বলে যাবে। লাইটটা দেখুন, এই যে এই লাইটটার কাজ কি? এটা জাস্ট এটা আপনার, হ্যাঁ, তাতে কি আপনার রাত্রির বেলায় কি হবে, আপনার রাত্রির বেলা আপনার ভালো ফোকাস পাবেন, রাত্রিবেলা দেখতে সুবিধা হবে আপনার। হ্যাঁ, এটা আপনার যে এটা করছে, এটা তো পাসিং করছি আমরা এই যে আপনার আপার ডিবার পাসিং একটা সুইচে করে দিয়েছে। তো আমি এই সুইচটা টিপছি বলে পাসিং হচ্ছে এখানটায়। দুটোইতে এখন তো সবই টিউবলেস টায়ার করে দিয়েছে। তার সঙ্গে আপনি এদিকে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট আপ সুইচে পাচ্ছেন, মানে আপনার সাইড স্ট্যান্ড যদি পড়ে থাকে তো স্টার্ট নেবে না। এখানে আপনার সেফটি ফিচার্স হিসাবেও করেছে। হ্যাঁ স্যার, এবার আপনি দেখুন সিটিং ক্যাপাসিটি আপনার লং আছে। আপনার যদি ভাবেন যে তিনজন বসবো, এখন কেউ তিনজন বসে না, কিন্তু আপনার তিনজন যদি বসবো ভাবেন তো বসতে পারেন, অনেক লং সিট ক্যাপাসিটি আছে আপনার। ভিতরে আপনার স্টোরেজ আছে, যেটা আপনার হচ্ছে 21 লিটারের স্টোরেজ, অনেক বড় স্টোরেজ স্যার। তাতে আপনি হাফ হেলমেট সহ যাবতীয় কাগজপত্র রাখতে পারবেন এর মধ্যে। 5 লিটার 200 পেট্রোল ট্যাঙ্ক করেছে আপনার। এই যে ইজিলি খুলবে, আবার ইজিলি লাগানো হবে। এই যে, আর আপনি এখানে পাচ্ছেন ব্লুটুথ ডিভাইস। ব্লুটুথ ডিভাইসে অনেক কিছু ফিচার্স আছে, সেগুলো আমি ব্লুটুথ ডিভাইস আমি পরে বলে দিচ্ছি। E20 ভার্সন, মানে আপনার E20 পেট্রোল যে এখন বেরিয়েছে পেট্রোল পাম্পে, তো E20 পেট্রোল দিয়ে চালাতে পারবেন এটা। হুম, সবকিছু অবশ্যই অবশ্যই আপনি E20 আপনি ভরতে পারবেন এটার মধ্যে। দ্বিতীয় হচ্ছে আপনার মিটার, এখানে দেখতে পারেন এই সুইচগুলো আছে, অনেক কটা সুইচ দেখাচ্ছে এখানটায়। তো আপনার এটা দেখতে পাচ্ছেন, যেটা আমি বললাম যে 5 সেকেন্ডে স্টার্ট অফ হয়ে যাবে। তো এই সুইচটা কি হবে, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি কিছুক্ষণ চালালেন, ইঞ্জিন হিট হলো, তখন আমি গাড়ি চালাতে চালাতে অনেক সময় আমরা কোনো জায়গায় দাঁড়িয়ে স্টার্ট অবস্থায় কথা বলি, তাতে সারাদিনে অপচয় হয় আমাদের 5 টাকা তেল পড়ে যায়। 3, 5, 15, 1 মাসে পুড়ে যায় আপনার, মানে আপনার 1.5 লিটার তেল দাঁড়িয়ে থেকে পুড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সুইচটা অ্যাক্টিভ আছে, যে আপনি চালাতে চালাতে কোনো জায়গায় হয়তো দাঁড়ালেন, অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। আবার কি করতে হবে আমাদেরকে, এক্সেলেটার দাবালেই স্টার্ট নিয়ে নিতে হবে। কোনো সেল বা চাবি অফ অন কিছু করতে হবে না, জাস্ট এক্সেলেটার দাবালেই আমি আগে যেতে পারবো। ব্রেকিং সিস্টেম খুব ভালো করেছে। সামনে ব্রেকটা ধরলে ডিস্ক ব্রেক ইউজ হচ্ছে, আর পেছন ব্রেকটা ধরলে আপনার দুটো ব্রেক একসাথে কাজ করছে আপনার। এটাকে বলছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম, শর্ট ফর্মে বলছে ইউবিএস। হ্যাঁ, ইউনিফাইড ব্রেকিং সিস্টেম স্যার। এটা যাতে আপনি ব্রেকিংটা ভালো হবে আপনার, মানে আপনার যদি অনেক সময় আমাদের সামনে ব্রেক ধরলে স্কিড করার ভয় থাকে, সেক্ষেত্রে দুটো ব্রেক যদি আপনার একসঙ্গে ব্লক হয়, তাতে ব্রেকিংটা অনেক ভালো হয়, ব্যালেন্সটা ভালো থাকে। আচ্ছা, তারপর এখানে মিডিয়ার লাইট জ্বলছে, তারপর এখানে ইকো মোড, অ্যাসিস্ট মোড, এই মোডগুলো সম্পর্কে একবার বলে দাও। আচ্ছা, বলে দিই স্যার। যেমন হচ্ছে এই অ্যারো এ লেখা আছে না,
এটা হচ্ছে স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম, যেটা হচ্ছে আপনার যখন স্টার্ট অফ হয়ে যাবে 5 সেকেন্ডে, তো এটা বিলিং করতে লাগবে যে আপনার গাড়িটা এখনো অন আছে, এক্সেলের দাবালে স্টার্ট নিয়ে নেবে, এটা বিলিং করতে লাগবে। হ্যাঁ, আর তার সঙ্গে আপনার হচ্ছে এটা এফআই ইঞ্জিন, এটা এফআই এর চিহ্ন আছে আপনার, ইনজেক্টরের চিহ্ন, যদি জ্বলে থাকে তো এফআই কোনো আপনার প্রবলেম হচ্ছে তো আপনি এফআই স্টেশনে বললে ঠিক হয়ে যাবে। ইকো সেন্সার আমরা ইকো মুডে চালাই, যেটা হচ্ছে 30 থেকে 50 অ্যাভারেজের মধ্যে চালালে তো বেটার মাইলেজ দেয়, আমরা জানি সবাই। সেই ক্ষেত্রে ইকো যদি জ্বলে থাকে তো বেটার মাইলেজ পাবো, ইকো যখন নেমে যাবে তো আমার মাইলেজ কম দিচ্ছে। এটা হচ্ছে ইন্ডিকেটার, এই যে ইন্ডিকেট করছে, এদিকে তো দাবালে এদিকে, পুশ করলেন দেবে গেল, এদিকে দাবালে এদিকে। আর অ্যাসিস্ট যেটা হচ্ছে পাওয়ার অ্যাসিস্ট, যেটা হচ্ছে আপনার হাইব্রিড মডেল বললাম না, যে কিছু সেকেন্ডে যে ব্যাটারি থেকে পাওয়ার জেনারেট করে ইঞ্জিনে, তাতে পাওয়ারটা ডবল করে শর্ট পিক আপ মানে হাই করেছে, মানে যে আমাদের শর্ট পিক আপ লাগে হিল এরিয়া উঠতে সাহায্য করে, তো পাওয়ারটা একটু বেশি করে দিচ্ছে। আর আপনার মিটার কনসোলে দেখছে ওডোমিটার দেখতে পাচ্ছেন, টিপ 1 দেখতে পাচ্ছেন, ফুয়েল ইকোনমিক দেখতে পাচ্ছেন, অ্যাভারেজ ইকোনমিক দেখতে পাচ্ছেন, ফুয়েল সময় এখানটায় দেখাবে। অয়েল টিবোমিটার এটাও খুব ভালো করেছে, যেটা হচ্ছে আপনার যদি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় তো আপনি অয়েল লেখাটা বিলিং করতে লাগবে, আপনি ইঞ্জিন অয়েল আবার নতুন করে ভরলেন, অয়েল লেখাটা আবার রিপ্লেস করে দিলেন, প্রথম থেকে আবার হয়ে গেল। এই যে ভিবেল টিবোমিটার, যদি আপনার বেল্ট যদি খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভিবেল লেখাটা বিলিং করতে লাগবে, আপনার বেল্ট চেঞ্জ করে নিলেন, ভিবেলটা আবার প্রথম থেকে আবার এটা রিপ্লেস করলে প্রথম থেকে আবার বেল্টটা আপনার আমাদের তো স্কুটার মডেল সব বেল্টে চলে, তো সেই ক্ষেত্রে কি বলতো বেল্ট যদি খারাপ হয়ে যায় তো ভিবেল লেখাটা বিলিং করতে লাগবে। ঠিক আছে, আর এটা ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল ট্যাঙ্কটা এটা আপনার যে কালো চিহ্নটা দেখছেন না, এই কালো চিহ্নটা যখনই এফ এফ পর্যন্ত চলে যাবে তখন আপনার ফুল ফুল আপনার পেট্রোল হয়ে যাবে, এই যে লিখে দিচ্ছি আমি। এই যে দেখাবে দেখুন, এই যে এতটা পর্যন্ত আসছে মানে আপনার ফুল ট্যাঙ্ক ফিল। আর এখানে আপনার আপার ডিপার পাসিং সুইচ, একটা সুইচে তিনটে করে দিয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনার দেখুন এটা স্যার, যে স্মার্ট মোটর জেনারেটর, যে ওয়ান পুশ অ্যান্ড স্টার্ট, এই যে পুশ করবো স্টার্ট নিয়ে নিবে, একটা পুশ করলে স্টার্ট, আর সাউন্ডলেস, পুরো পুরো সাউন্ডলেস স্টার্ট, খুব ভালো লাগে। খুব ভালো করেছে এটা। আগে মোটর জেনারেটর আলাদা থাকতো বলে সাউন্ডটা করতে একসাথে করে স্মার্ট মোটর জেনারেটর করে দিচ্ছে ইয়ামাহা। এর প্রতিটা ক্ষেত্রে স্টার্টটা আগে ব্যাটারি থেকে হবে, হ্যাঁ, পেট্রোলে নয়। এখানে আপনারা দেখছেন আপনার এলইডি টেল লাইট করেছে, তার সঙ্গে আপনার এখানটায় একটা লাইট দিয়েছে, এখন নতুন করেছে এটা, যেটা হচ্ছে আপনার এখানে নাম্বার প্লেট লাগানোর পর লাইটটা আপনার দেখতে পরিষ্কার হবে, এখানটায় নাম্বার প্লেটটা লাগবে। আচ্ছা আচ্ছা গাড়িটা তো আমরা এখন কিনলাম, আচ্ছা এরপরে আমি আফটার পারচেজ আমি আপনার কাছ থেকে আর কি কি বেনিফিট পেতে পারি? আচ্ছা বলে দিই স্যার, আপনি যে অন রোড প্রাইসটা দিচ্ছেন তার মধ্যে থাকছে আপনার হচ্ছে 5 ইয়ার্স ইঞ্জিন পার্টসের ওপর ওয়ারেন্টি থাকছে, ইঞ্জিনে কোনো প্রবলেম হলে ফ্রি অফ চেঞ্জ করে দেবো বা সার্ভিসিং করে দেবো আপনার। তার সঙ্গে পাচ্ছেন আপনি 5 বছরের ইন্স্যুরেন্স পাচ্ছেন, আর পাচ্ছেন লাইফ টাইম রোড ট্যাক্স, এগুলো আপনার ইনক্লুডিং প্রাইস পাচ্ছেন। আর এখন বর্তমানে যেটা হচ্ছে আমাদের যে নাম্বার প্লেট লাগিয়ে আপনার পেপার মানে গাড়ি বার করা, আপনি খুব শর্ট টাইমে নাম্বার প্লেট আমরা লাগিয়ে দেবো, আপনি পারচেস করেছেন তো পারচেস করে রেখে এখানে আমরা শোরুমে রেখে দেবো, তো আপনি নাম্বার প্লেট লাগিয়ে আপনি গাড়িটা ডেলিভারি নেবেন আমাদের কাছ থেকে। ঠিক আছে, তার সঙ্গে আপনি পাচ্ছেন আরএসএ রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, যেটা আপনি ধরুন গাড়ি নিয়ে কোনো জায়গায় প্রবলেম হলো, মানে স্টার্ট নিচ্ছে না ধরুন, তো সেই ক্ষেত্রে একটা আমরা হেল্পলাইন নাম্বার দিব আপনাকে, সেই হেল্পলাইন নাম্বার আপনি ফোন করবেন, গাড়ি তুলে নিয়ে ওখান থেকে শোরুম পৌঁছে দেবে, 24 ঘন্টায় আপনাকে প্রোটেক্ট করবে, 24 ঘন্টা পর। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আর দ্বিতীয় হচ্ছে স্যার, আমি আপনার কাছে একটা ফিডব্যাক নেব যে আপনার ওভারঅল যেটা ব্যবহার আমাদের তো কেমন লাগলো আপনার? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর আমাদের কি বলুন তো, প্রথম হচ্ছে আমাদের একটা গাড়ি বিক্রি করাটাই ফ্যাক্টর না, আমরা চাই সবসময় যে কাস্টমারদের সাথে রিলেশনশিপ বাড়ানোর, কেননা কাস্টমার যখনই একটা গাড়ি নিয়ে যাবে তখনই উনি আমাদের সদস্য হয়ে গেল, একটা ইয়াম্মার সদস্য হয়ে গেল, ইয়াম্মার একটা ফ্যামিলি হয়ে গেল। তার জন্য আমরা কি করি, একটা ব্লু স্ট্রিট রাইডও করি, যেটা হচ্ছে আমরা পার মান্থ সব জায়গা থেকে আমরা ব্লু স্ট্রিট রাইড করি, কাস্টমারদেরকে নিয়ে এসে একটা লোকেশনে গিয়ে ফটোশুট করা, তাদের ব্রেকফাস্ট বা লাঞ্চের ব্যবস্থা থাকে, একটা গিফটও তাদেরকে প্রোভাইড করি। তো শুধু এগুলো করার কারণ হচ্ছে শুধু আমাদের মানে একটা ফ্যামিলি তৈরি করা, আর কিছুই না। আমাদের ব্লু স্ট্রিট রাইডের সাথে স্যার আপনার এখানটায় বাইক বার্থডে সেলিব্রেশনও হয়, যেটা আমরা কাস্টমারদেরকে নিয়ে একটা কেক কাটিং করি, সবাই মনে আনন্দ করি। আর দ্বিতীয় হচ্ছে আমাদের গাড়ি বিক্রি করে যেটা বললাম যে আমাদের মূল উদ্দেশ্য গাড়ি বিক্রি করা না, তার ফ্যামিলি তৈরি করা। তো আপনি যখনই এখান থেকে ভালো ব্যবহার পাবেন আপনি 5টা বন্ধুকে বলবেন। আর আমরা চাই স্যার একটু বলুন আমাদের নামে যে এরকম আপনারা গাড়ি নিচ্ছেন কেমন ব্যবহার, যদি খারাপ লাগে খারাপ বলবেন, ভালো লাগলে ভালো বলবেন, অবশ্যই এটাই আমরা চাই। আমাদের রিকোয়েস্ট শুধু আপনি ফিডব্যাকটা কেমন দিচ্ছেন, এটাই আমরা। থ্যাংক ইউ স্যার। আমাদের আজকে থেকে আপনি সদস্য হয়ে গেছেন আমার একটা, তো সো ম্যাচ ওয়েলকাম আপনার জন্য, সবসময় আমরা আছি, এনি টাইম কোনো প্রবলেম হলে বা কিছু হলে আমাদেরকে
যোগাযোগ করবেন, আমরা আমার ভালো লাগলো বলে আমি গাড়িটা কিনছি। হুম, আর আপনারা যারা দেখছেন আমাকে তাদের জন্য বলছি, আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমি নিজের জন্যই করছি ভিডিওটা, কিন্তু তাও আমি চাই যে অ্যাজ এ কাস্টমার আমার শোরুম বা যেখানে গাড়িটা কিনলাম অবশ্যই এটা যেন আরো লোকে দেখে, ভালো লাগে, আমাদেরও ভালো লাগবে। শুধু একজনের সম্পর্ক তো নয়, এই সম্পর্কটা আমাদের সাথে। তাই জন্য বললেন থ্যাংক ইউ স্যার। ইয়েস, अम्मा सर, एक बार यस अम्मा, যে यस सर।